এবার শুরু করুন ঠাকুর মশাই। গুরুজির কথায় তুমি কিছু মনে করো না মা, আমারই তো গুরুজি, ওনারটা আমি দিয়ে দিচ্ছি। আমার অঞ্জলিটা আজ 2 in 1 ধরে নিও। ওনার সঙ্গে বহু মানুষের ভালো জড়িয়ে আছে, তাই তুমি খুব খুব ভালো রেখো ওনাকে। নিজের জন্য না হোক, কিন্তু আপনার তো এত আপনজন আছে, তাদের জন্য কিছু চাওয়ার নেই? সমরেশের কথা শোনো, তোমার জন্য উনি যা করেছেন তার ঋণ অন্তত তোমার শোধ করা উচিত। গুরুজি শুনুন। হ্যাঁ, কোথায় যাচ্ছিস? থেকে যা। ঠাম্মি, আপনি প্লিজ ওনাকে বারবার সাপোর্ট করবেন না। না, এ তো সাপোর্ট করার কিচ্ছু নেই তো, এটা তো আমারও প্রশ্ন। সবাই এখানে রয়েছে, তুই কেন চলে যাবি? কেন থাকবি না আমাদের সঙ্গে? কারণ আমার কাজ আছে, আমায় টিউলিপে যেতে হবে। নিজে হাতে করে তোর জন্য পাঞ্জাবিটা কিনে আনলাম, সেটা নিলি না। এখন আমাদের সঙ্গে থাকতেও চাস না। সেরা এত রাগ, এত অভিমান আমি জানি না, কিন্তু আমার দোষটা কোথায় বলতে পারিস? তুই বল, যদি আমার দোষ থাকে তাহলে আমি নিজে শুধরে নেব। বল, আমি কি দোষ করেছি? কি করে আপনাকে বোঝাই ঠাম্মি? ডক্টর চ্যাটার্জি এখানে হাসি মুখে পুজো মণ্ডপে নিজের স্ত্রীর সঙ্গে দাঁড়িয়ে প্রসাদ খাচ্ছেন, আর ওদিকে আমার মা একা একা কষ্ট পাচ্ছে। দোষটা কারণ না, আমার। আসি। উজান কেটে দিল আমার ফোন। ও কথা বলতে চায় না আমার সাথে। আমি জানি আমার থেকে আলাদা হওয়াটা উজান কিছুতেই মেনে নিতে পারে না, ওকে অস্থির করে, কষ্ট হয়। কিন্তু কি করব আমি? কি করার আছে এখন আমার? ওর সাথে সম্পর্কের সুতোটা তো সেদিনই ছিঁড়ে গিয়েছিল, যেদিন আমি ওকে ওর বাবার হাতে তুলে দিয়েছিলাম। আমি উজানের জন্ম দিয়েছি, আজ থেকে উজানকে একটা সুস্থ ও সুন্দর জীবন দেওয়ার দায়িত্ব তোমার, সমরেশ। শুধুমাত্র ভবিষ্যতের কথা ভেবে আজ আমি উজানকে তোমার হাতে তুলে দিই। উজান আমারও বাসবী। উজানের জন্ম হয়তো ঠিক পরিস্থিতিতে হয়নি, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি, আমি ওকে সেই জীবনটাই দেব যেটা ওর প্রাপ্য। তোমাকে আমি যেটা দিতে পারিনি বাসবী, সেটা উজানের সঙ্গে হবে না। তবে আমি উজানের বাবা হলেও এই সত্যি কথাটা কাউকে বলতে পারবো না যে আমি ওর বাবা। তবে সারা দুনিয়া এটাই জানবে যে উজান আমার অ্যাডপ্টেড সন, দত্তক নেওয়া ছেলে। আমার প্রথম সন্তান, আমার পরিচয় পাবেও। আমাকে তুমি ক্ষমা করে দিও বাসবী। আমি জানি উজান, তোমাকে ছেড়ে থাকার যে যন্ত্রণা আমার, সে যন্ত্রণা তোমারও। কিন্তু তোমাকে আমি কি করে বোঝাবো
যে আজও বাবার পরিচয় ছাড়া একটা বাচ্চা মানুষ করা এক একজন মায়ের পক্ষে কতটা কষ্টকর। তবে একদিন তুমিও তো বাবা হবে, সেদিন হয়তো তুমি বুঝতে পারবে আমার জায়গাটা, বুঝবে কেন এই জীবনটা বেছে নিয়ে আমি তোমাকে তোমার জীবনটা দিয়েছি। আপনারা অনেকেই জানেন যে বিগত 5 বছর ধরে আমাদের যে ট্রাস্ট রয়েছে তারা সমাজের অনেক কল্যাণমূলক কাজ করে চলেছে। বিশেষ করে এই অষ্টমীর পুজোর দিন আমরা প্ল্যান করেই এরকম কর্মসূচি রাখি যাতে কিছু দুস্থ মানুষদের, পথ শিশুদের আমরা হেল্প করতে পারি। আর এই কাজে আমাকে যে হেল্প করে সে এই ট্রাস্টের সেক্রেটারি কাঞ্চনা, আমার খুব প্রিয় বন্ধু কাঞ্চনা দেবরয়। ধন্যবাদ, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমি আর মীনাক্ষী ট্রাই করছি এই ট্রাস্টকে যাতে আরো বড় করে তুলতে পারি। মম এই চ্যারিটেবল কাজগুলো কিন্তু ভালোই পারে, মানে শি ইজ অ্যামেজিং, তাই না? দেখবে এই চ্যারিটেবল কাজগুলোই মিডিয়া ব্রেকিং নিউজ হিসেবে দেখাবে। তিলকে তাল করতে তো সহজে পারে না সবাই, মীনাক্ষী কাজটা খুব ভালো পারে। স্যার বলো। এই নিন আপনার ওষুধ, এটা খাওয়ার পর 5 মিনিট পর জল খাবেন, ঠিক আছে? ওই দেখো, এর মধ্যেও তুমি ওষুধের কথাটা ভুলোনি, তাই তো? স্যার আমি আপনাকে এখানে সুস্থ করতে এসেছি, কি করে ভুলবো বলুন তো? মা, ওখানে তো অনেক গরিব মানুষ এসেছে। ম্যাডাম এটা খুব ভালো কাজ করেছে। হ্যাঁ, মীনাক্ষী এটা খুব ভালোবেসেই করে, এদের সঙ্গে সারা বছর ধরে যোগাযোগ রাখে। সমু বছরে একবার করে জিনিসগুলো দেয়, তাতে ওদের উপকার কি হয় আমি জানি না, কিন্তু প্রচারটা খুব ভালো পায়। মা, প্রচার তো প্রয়োজনই, isn't it? মানে দেখো, ভালো কাজ হচ্ছে জানলে তো আরো বেশি করে লোক আসবে, তাই না, সাহায্য নিতে। এবার তো অনেক গরিব জোগাড় হয়েছে, সার্কাসটা অনেকক্ষণ ধরে চলবে তাহলে। মম একটা ভালো কাজ করছে আর সেটা তো সার্কাস মনে হচ্ছে। এত না পোষালে তুই চলে যা না, উল্টো পাল্টা কথা কেন বলছিস? তো হাতে কি সবাইকে দেখা দেখা দে, যাদেরকে ছুলে তোর মাকে হাতে এগুলো লাগাতে হয় তাদের নিয়ে এত বড়টা এলাই ব্যবহার করা সার্কাসই তো আর কি। হাইজিন বলে একটা ব্যাপার আছে, সেই ব্যাপারে তো তোমার কোনো সেন্সই নেই। তোমার জায়গায় উজান থাকলে কি বলতো জানো, পুরো ব্যাপারটা বুঝে চুপ করে থাকতো, আর না হলে নিজে এগুলো আমার হাতে এগিয়ে দিত। এই জন্য তো তোমার দ্বারা ডাক্তারিটাও ঠিক করে হলো না। তাই বলছি, অন্য কে কি করছে সেটা না ভেবে নিজের কাজে মন দাও। কিছু মনে করিস না বিহান, মীনাক্ষী তো ঠিকই বলেছে, তোর তো তবু দেখানোর মতো একটা ডাক্তারি ডিগ্রি আছে, হিয়ার তো সেটাই নেই। মনের যতটুকুই সম্বল, তাই না? আমি তুমি না মানে আমি একটু আসছি। হ্যাঁ, 1 মিনিট। আমার সোশ্যাল ওয়ার্কের মধ্যে তো তুমিও পড়ো, দেখো ওদিকে নতুন কম্বল, জামা কাপড় সব দেওয়া হচ্ছে। তোমার যদি লাগে তুমিও নিতে পারো।